93 বছর ধরে একটি সংস্থা বিশ্বের সেরা বিজ্ঞানীদের সম্মান দিয়ে আসছে। পুরো ভারত থেকে মাত্র দুজন সেই তালিকায় জায়গা পেয়েছেন, তবে তারা দুজনেই পুরুষ ছিলেন। কিন্তু 2026 সালে একজন নারী সেই 93 বছরের ইতিহাস একাই বদলে দিলেন। বিজ্ঞানের জগতে, বিশেষ করে মহাকাশ গবেষণায় নারীদের অবদান সবসময় আড়ালেই থেকে যায়। আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার বা স্বীকৃতি পাওয়া নারী হাতে গোনা কয়েকটাই রয়েছে, আর ভারতে আরও কম। কিন্তু আমেদাবাদের একটা ল্যাবে বসে একজন নারী চুপচাপ কাজ করে যাচ্ছিলেন দশকের পর দশক ধরে। অধ্যাপক কুলজিৎ কৌর মারহাস থামেননি কখনো। তিনি আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিতে বসে উল্কাপিণ্ড আর মহাকাশের ধুলো নিয়ে গবেষণা করতে থাকেন। নাসার স্টার ডাস্ট মিশন, অ্যাপোলোর মিশন, এই সমস্ত বিখ্যাত অভিযানে মহাকাশ থেকে আনা কণা তিনি ভারতে বসেই পরীক্ষা করতেন। আর এই কাজের স্বীকৃতি দিল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংস্থা দ্য মেটিওরিটিক্যাল সোসাইটি। তিনি 2026 সালে এই সংস্থার ফেলো নির্বাচিত হন। এই সম্মান পাওয়া তিনি প্রথম ভারতীয় নারী। আর এর আগেও পেয়েছিলেন এমনই সম্মান দুজন ব্যক্তি। তার মধ্যে একজন হলো দেবেন্দ্র লাল আর একজন হলো JN গোস্বামী। তার গবেষণার মূল বিষয় হলো 4.5 বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ কিভাবে তৈরি হয়েছিল। প্রাক সৌরকণা ও উল্কাপিণ্ডের মধ্যে লুকিয়ে আছে যে রহস্যময় চাবিকাঠি, সেই চাবিকাঠির সন্ধান খুঁজে পেয়েছেন এই ভারতীয় নারী। তিনি PRL-এ ভারতের আধুনিক ল্যাবরেটরি গড়ে তুলেছেন, যা দিয়ে অতি সূক্ষ্ম মহাজাগতিক কণা পরীক্ষা করা যায়। এছাড়াও তিনি আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের ফিলো এবং দেবেন্দ্রলাল মেমোরিয়াল মেডেল পেয়েছেন। স্বীকৃতি না পেলেই যে কাজ থামাতে হবে এমন কোনো ব্যাপার নেই। কুলজিৎ কৌর কোনো হইচই ছাড়াই দশকের পর দশক কাজ করে গিয়েছেন নীরবে, আর তার কাজ শেষমেশ পুরো পৃথিবীর সামনে জ্বলজ্বল করে উঠেছে। তিনি শুধু একটা পুরস্কার পাননি, তিনি প্রমাণ করেছেন যে ভারতের একটা ছোট্ট ল্যাব থেকেও মহাকাশের রহস্য ভেদ করা যায়, যদি মনে সত্যিকারের আগুন থেকে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেন আমাদের ভারতীয় নারীরা আরও পরিমাণে উৎসাহিত হতে পারে।